এখানে কেউ ওই নাপাক গায়ে আসতে পারবে না। এখানে একটা কিছু জিনিস চুরি করে নিয়ে যেতে পারবে না। যে আল্লাহ পাকের ইচ্ছাই তার মধ্যে নিয়ত করবি, সেই নিয়তে পূরণ হয়, আল্লাহ পূরণ করে। এখানে জিন আছে, মানে অলিয়া উলিয়া আছে আল্লাহর। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে জিনেরা বসবাস করে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি জঙ্গল যেখানে জিনেদের বসবাস। সেই জঙ্গলের গাছের পাতা বা গাছের ডাল জিনেরা ভাঙতে দেয় না। শুনতে অবিশ্বাস্য হলেও এটিই সত্য। এই গাছের ডাল বা পাতা যদি কেউ ভাঙে তবে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। আজকে সেই জায়গায় যাব, আমি দেখব, আপনাদেরকে দেখাবো এবং এই রহস্যের উন্মোচন করব। আমার এই চাষায় আম কুড়বে গেছিল দুপুর সময়। আম কুড়ি দেখে এখানে গেলে আম পড়েছে বহু। আচ্ছা, আম পাকা আম পড়ছে, মানুষ কুড়বে না। হ্যাঁ কুড়ি কোষা ভর আছে। হ্যাঁ। কোষা ভর যখন আসবে ধরছে, চতুর্পাকে সাপে বেদ দিছে, বেদ দিয়ে ফ্যান ধরছে। একটা সাপ? একটা সাপে অনেক বড়। কি সর্বনাশী কথা, একটা সাপ! হ্যাঁ, হাগু দেওয়া করে চাষায় আম ফেলে না দিই, কাউ বাউ হাত জোর করে ভুল হয়েছে। হ্যাঁ, ভুল হয়েছে তো সাপ সারি মাপ গেছে। চাইছে, মাপ চাইছে, মাপ চাওয়ার পরে সাপ সরে গেছে। সাপ সরে গেছে, তার বাসা আইছে। হ্যাঁ দর্শক মন্ডলী, যে দেখুন যে এনার চাচা ওখানে আম কুড়োতে গেছিল, মানে আমের গাছ ছিল একটা। আমের গাছ আম হাতে নেওয়ার পর দেখে যে কোথায় নেই, মানে হাতে নিছিল, নেওয়ার পরে দেখে যে অনেক বড় একটি সাপ ফনা তুলে বসে আছে। তারপরে উনি অনেক হাত জোর করে মিনতি করার পর, মাপ চাওয়ার পর সাপটি চলে যায় এবং আমটি ফেলে রেখে আসে। ফেলে রেখে আসে, জীবন নিয়ে চলে আসে। মানে ওখানে আম যদি না রেখে আসতো, হাত জোর না করতো, মিনতি না করতো, তাহলে হয়তো সেদিন বিশাল কোনো ক্ষতি হয়ে যেত। তো দর্শক মন্ডলী, চলুন সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। দর্শক মন্ডলী, সেই ভয়ঙ্কর জায়গায় এখন আমরা যাচ্ছি। তো আপনার বাসা এখানে? হ্যাঁ, আমার বাসা এখানে। আপনার নাম কি? আমার নাম বাবুল মিয়া। বাবুল মিয়া। তো এই বাবুল মিয়ার সঙ্গে সেই জায়গায় যাব। কথিত আছে যে লোকে মুখে আছে সেই জায়গায় মানুষ একা যেতে পারতো না, যদিও বা এখন কালের পরিবর্তনে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন যদি সেখানে যাওয়া যায় এবং সেখানে গেলে কেউ কোনো ক্ষতি করতে পারতো না, অর্থাৎ গাছের ডাল বা জমির মাটি বা কোনো কিছু কেউ নিয়ে আসতে পারতো না। নিয়ে আসলে তার কোনো না কোনো ক্ষতি হবে এবং সেখানে নাকি একাই গেলেও নাকি অনেক কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমি, যেহেতু অপরিচিত জায়গা, এই বাবুল মিয়াকে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এবং সেই জায়গায় যাব। এটা কতদিন থেকে শুনেন যে এই জায়গার এই অবস্থা? আমার এই বাপ দাদারা মনে করেন ষোলো ছিল, তাও তখন থেকে এই জায়গায় এরকম। এখানে তারপরে কেউ খড়ি নিগি যদি মাছের তলে জাল দিত, আচ্ছা আচ্ছা, সে মাছ খলখল করে নড়ায়, মানে মাছ হাড়ির মধ্যে জীবিত হতো? হ্যাঁ, জীবিত হয়। সে হাগুতে করে খড়ি বার করে ফেলে দেয়। আচ্ছা, টেবেনে ফির অন্য খড়িতে জাল দেয়, টেবেনে এই পাক হয় মাছ। সেটা আমি আমার বাপ দাদারা কাকারা এই গাঁয়ের ঘুরে বাড়ি গপ্প করে আমি শুনি। এখন পর্যন্ত তো এখানে আমি কোনো বাড়ি ঘর দেখতেছি না। ওখানে কোনো বাড়ি ঘর নাই। আচ্ছা, ওখানে মা তখন মানে ঈদের নামাজ পড়বে যেত, যখন ওখানে সই দেয়। আচ্ছা, ও উপরে ছাউনি দেয়। আর এখানে বিশেষ করে যখন মানুষ এই জায়গাটাকে এত মানে এত ভয় করে, কেউ কি রাতে স্বপ্ন দেখছে বা এমন কিছু যে এখান থেকে গেছে, বাস্তবে কিছু চোখে দেখছে, এরকম কিছু? মানে আমি সেটা তো শরীর কোয়া বাড়ি না। এখানে খালি ছিল একজনের গরু, তার পাশে মেলা হয়েছিল এইভাবে। হ্যাঁ, গরু, হালের গরু। আচ্ছা, এইভাবে গেছে, 8টা ভিতর সন্ধ্যা ছিল। আচ্ছা, ওখানে একটা গরু গেছে, এখানে হয়েছে 10-12টা গরু। মানে একটা গরু গেছে, সেই গরুর পিছনে যা দেখেছে 10-12টা গরু হয়ে গেছে। হ্যাঁ, দর্শক মণ্ডলী আসলে শুনতে পেলেন যে কেউ একজন গরু নিয়ে গেছিল ওই জায়গায়। গরু মানে হাল বাবা গেলে গরু মানে মেলা হয়, এইভাবে মানে দৌড় মারি আসছিল, মানে ওখানে গেছে। সেই গরুর পিছনে যাওয়ার পর দেখে যে একটা গরু 10-12টা গরু হয়ে গেছে। আসলে এই সমস্ত বিষয়গুলো আগে ঘটতো, একেবারে যে পুরোপুরি মিথ্যা তা নয়, কিছু ঘটতো, কিছু রটতো। এটা হলো মূল কথা। আমরা এখন সেই জায়গায় যাব, আপনাদেরকে দেখাবো গ্রামগঞ্জের এই ভয়ঙ্কর জায়গাগুলো, যেগুলো আগে মানুষ এইভাবে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন হতো, যে জায়গাগুলোয় জেন থাকতো, ভূত থাকতো, সেই জায়গাগুলো নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাই। তেমনই একটি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেই জায়গায় আপনাদেরকে দেখাবো।
এই যে দেখতে পাচ্ছেন, বাবুল মিয়া আর আমি অনেকক্ষণ নির্জন জায়গা দিয়ে হেঁটে আসার পর সেই কাঙ্ক্ষিত রহস্যময় জায়গাটির সন্ধান পেলাম। সত্যি কাছে আসার পর ভয়ে গা ছমছম করতে লাগলো। এ যেন এক রহস্যময় জায়গা। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এই সেই জায়গা, এই সেই জঙ্গল। এখানে এসে এই জঙ্গলের পাতা বা জঙ্গলের এই গাছ, যে গাছ আছে সেই গাছের পাতা বা ডাল কেউ কখনো ছিঁড়তে পারবে না, ধরতে পারবে না বা কোনো ক্ষতি করতে পারবে না। এখানে যার যে কাজ, সেই কাজ সেরে এখান থেকে চলে যেতে হবে। এখানে কি কোনো কবর আছে? এখানে আছে শরীর করে আছে, সবাই শরীর করতে পারবে না। আচ্ছা, এই সেই জঙ্গল দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী। আসলে এখানে ঈদের নামাজও পড়া হয়, প্রতি বছরে একবার ছাড়া মানুষ খুব কমই আসে। এবং এখানে আসার পর এই যে যে জঙ্গলের অবশিষ্ট গাছটি আছে, এই গাছের পাতা বা গাছের ডাল বা এখানকার মাটি কেউ কোনো ক্ষতি করতে পারবে না বা সঙ্গে নিয়ে যেতে পারবে না। যদি কেউ নিয়ে যায় তাহলে তার ক্ষতি হবে, তার ক্ষতি কোনো না কোনো ক্ষতি হবে। এটা হলো সবচেয়ে বড় কথা। অরিজিনাল জায়গা। আচ্ছা আচ্ছা, এখানে কেউ ওই নাপাক গায়ে আসতে পারবে না। এখানে একটা কিছু জিনিস চুরি করে নিয়ে যেতে পারবে না। যে আল্লাহ পাকের ইচ্ছাই তার বছর নিয়ত করবি, সেই নিয়তে পূরণ হয়, আল্লাহ পূরণ করে। এখানে জিন আছে, মানে অলিয়া উলিরা আছে আল্লাহর। বিজ্ঞানের এ যুগে সবার কাছে আশ্চর্য মনে হবে যে এমন একটি জায়গা যেখানে জিনেদের বসবাস। কিন্তু গ্রামের এই সহজ সরল মানুষগুলো মনে প্রাণে বিশ্বাস করে যে এখানে জিনেরা বসবাস করে। প্রথমে আমারও বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছিল, তবে এই জায়গায় আসার পর আমার অনেকটাই গা যেন ছমছম করতে থাকে, ভয় লাগতে থাকে। ভেবেছিলাম আমিও গাছের ডাল নেব, পাতা নেব, কিন্তু এখানে আসার পর আমার মনের সেই চাওয়া, আমার মনের সেই ইচ্ছা একেবারেই বদলে যায়। কারণ জিন যে আছে এটা মুসলমান হিসেবে আমি বিশ্বাস করি। সেই সাথে এখানে আসার পর আমার চিন্তা চেতনার আরও পরিবর্তন হয়। মানুষ কেউ আসে মানুষ করে, পোলাও টোলা এগুলো দেয়। কেন দেয়? মানুষের উপকার হয়। দর্শক মণ্ডলী, যে এখানে একজনকে এসে পেলাম, উনি কাজ করছেন। আসলে এই বিষয়টা হলো, এই যে গাছ, এই যে কলার গাছ বা এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা অবশিষ্ট এখন আছে। এর আগে অনেক বড় একটা জঙ্গল ছিল, তাই না? সেই জঙ্গলটা আজকে দিনে দিনে বর্তমানে অনেক ছোট হয়ে গেছে। তারপরে যে যতটুকু অবশিষ্ট আছে, সেই গাছের ডাল যদি কেউ কোনো কারণে যদি ভেঙে নিয়ে যায়, কেটে নিয়ে যায়, তবে তার কোনো না কোনো ক্ষতি হবে। হয়তো কোনো বড় অসুখ হবে বা কোনো একটা ক্ষতি হয়ে যাবে তার। এটাই তো মূল কথা। দর্শক মণ্ডলী, অবশেষে এই জঙ্গল সম্পর্কে জানার জন্যই এসেছিলাম, আপনাদেরকে দেখালাম। আমার নিজেরও ভয় লাগছে। আমি যে অনেক সাহস করেই এসেছিলাম যে একটা গাছের ডাল ভাঙবো বা পাতা ছিঁড়বো, নিয়ে যাব সঙ্গে করে। আসলে অনেক সাহস থাকলেও হয় কি, এই জায়গায় আসলে সেই সাহসটা আর থাকে না। অনেকের কাছ থেকে আমি শুনলাম, আস্তে আস্তে অনেকের কাছেই শুনলাম যে এখানে আসলে সবাই মানে এই গাছের ডাল বা পাতা বা এই জায়গার কেউ যদি কোনো ক্ষতি করে, তাহলে তার কোনো না কোনো সাইড দিয়ে তার ক্ষতি হয়ে যাবে, কোনো না কোনো সাইড দিয়ে সে একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবে। তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল। কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।